সৌদি আরবে মদিনার মুনাওয়ারায় অবস্থিত মহিমান্বিত মসজিদে নববী। এটি পৃথিবীর সর্বোত্তম ও পবিত্র স্থানের মধ্যে দ্বিতীয়, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত কবুল নামাজের সওয়াব পাওয়া যায়। পবিত্র কাবার পর পৃথিবীর সর্বোত্তম স্থান এই মসজিদে নববী নিয়ে বিস্তারিত জানব ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহর অসংখ্য পবিত্র নিদর্শনগুলোর মধ্যে পবিত্র কাবা শরীফের পরই গুরুত্বপূর্ণ নিদর্শন মসজিদে নববী, অর্থ নবীজির মসজিদ। এর ভেতরে দক্ষিণ দিকে আছে নবীজির রওজায়ে আকদাস শরীফ, যা পবিত্র কাবার পর পৃথিবীর সর্বোত্তম স্থান হিসেবে স্বীকৃত। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন এই শহরের নাম ছিল ইয়াসরিব। নবীজি এসে মদিনা নামকরণ করেন। সাহাবী ও নতুন হিজরতকারীদের নামাজ আদায়ে মসজিদের শূন্যতা দেখা দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদের ভিত্তি স্থাপন করেন, যার নাম দেন মদিনা মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত কবুল নামাজের সওয়াব পাওয়া যায়। পবিত্র এই মসজিদ তৈরিতে মহানবী নাজ্জার গোত্রের শাহল ও সোহাইল নামের 2 যুবকের কাছ থেকে জমি কেনেন। জমির একটি অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসস্থান নির্মাণ করেন, বাকি অংশে মদিনা মসজিদ নির্মাণ করেন। এর প্রতিটি কোণা থেকে তীর নিক্ষেপ করে যে পরিমাণ জায়গা পাওয়া গিয়েছিল তা বর্গে প্রতি বাহুতে 100 হাত বা 56 গজ। এটি ছিল মদিনা মসজিদের প্রাথমিক আয়তন। সবুজ গম্বুজের নিচে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অবস্থিত, তাই দক্ষিণ পূর্ব প্রান্তের সবুজ গম্বুজটি মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তিনি যে ঘরে ইন্তেকাল করেন সেখানেই দাফন করা হয়। পরে মসজিদ পুনর্নির্মাণের মাধ্যমে তার রওজা মোবারককে মসজিদের অংশ করা হয়। এর ছাদ হিসেবে খেজুর পাতা ও খুঁটি হিসেবে মদিনা মসজিদের 36টি খেজুর গাছ ব্যবহৃত হয়। প্রথম অবস্থায় মসজিদে ঢোকার দরজা ছিল 3টি। প্রধান দরজা দক্ষিণ দিকে, যা মুসল্লিরা ব্যবহার করতেন। পশ্চিম দেয়ালে বাবে রহমত নামের দ্বিতীয় দরজা। তৃতীয় দরজা ছিল পূর্ব দেয়ালে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশে ব্যবহার করতেন, তাই এর নামকরণ করা হয় বাবুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে। মদিনা মসজিদেই সর্বপ্রথম মেহরাব, মিম্বার, আজান দেওয়ার স্থান বা মিনার এবং ওযুর স্থানের ব্যবস্থা করা হয়। সম্পূর্ণ আধুনিক নতুন নকশার ভিত্তিতে বর্তমানে মসজিদে নববী বহুগুণ বড় ও সম্প্রসারিত, যেখানে কয়েক লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন।